গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মানে অতি কষ্টে তাড়াতাড়ি আমি উঠেছি। সে যাই হোক, এখন যাবো দোকান। আর নয়ন জানেন আমি দোকান যাবো কি সারপ্রাইজ দেবো, মানে ও দেখে অবাক হয়ে যাবে। মানে আমি কোনোদিনও সকালে সেইভাবে দোকান যাই না, খুব একটা টুকটাক কাজ না থাকলে, কিন্তু আজকে যাব, দেখে সত্যি অবাক হয়ে যাবে। তো সেটা আমি ক্যাপচার করবো, তোমাদেরকে দেখাবো যে কীভাবে অবাক হলো। আর তোমরা তো আমি যে ভিডিওগুলো দিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো, রান্না পুজোর ভিডিও বা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। যদি না দেখে থাকো তাহলে গিয়ে এক্ষুনি দেখে নাও আমার চ্যানেলে ঢুকে। আর আজকে তো সানডে, তো আগেই বললাম আমার ভাইয়ের বার্থডে। সেরকম কিছুই করবো না এবারে, কারণ মা নেই, দাদু নেই, আর এমনি ওদের কালাওষুধ চলছে, তো কিছুই করবো না। জাস্ট ভাইকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিলাম কালকে, ওটাই খেয়েছিল রাত্রে। আর সেভাবে কোনো প্ল্যান নেই। তো হ্যাপি বার্থডে ভাই, তোমরা আমার ভাইকে উইশ করে দিও। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। আমি এখন এসে গেছি দোকানের সামনে, এবার দেখি নয়নের রিয়াকশানটা কি হয় আমাকে দেখে। হ্যালো, গুড মর্নিং। আমাকে দেখে তোমার রিয়াকশন কি? এটা ভাবা যায়নি আমি এত সকালে আসবো, সে আবার 11টা বাজে, আর একটু আগে আসতাম, বাসের জন্য লেট হলো আমার, 10:30টায় ঢুকতাম। দুপুরে মামার বাড়িতে লাঞ্চ করতে গেছিলাম, সেখানে করেছিল লাল শাক, আলু পেঁয়াজ ভাজা আর ভাত, এখানে চিকেন কষা, আমার খুব ভালো লাগে চিকেনটা খেতে, আর পার্শে মাছের ঝাল, আর এখানে ডাল। তো অনেক কিছুই আয়োজন করেছে দিদা, কারণ ভাইয়ের বার্থডে ছিল, তাই দিদা খেতে বলেছিল, তাই মামার বাড়িতে গিয়ে আমি আর ভাই খেয়েছি। তো এখন এসে গেছি ভাইয়ের দোকানের সামনে, কারণ ভাইয়ের জন্মদিন, তো সেই জন্য ওর বন্ধু বান্ধব এদিকে আছে, আর এদিকে বাবা, সবাই দাঁড়িয়ে আছে। তো চলো এরপর আমরা যাব রেস্টুরেন্টে খেতে, তখন ভিডিও করব। সকালের পর আর ব্লগ করা হয়নি, আর তারপর ভাইয়ের দোকানে মাঝখানে একটু ভিডিও করেছিলাম। আর আজকে তো ভাইয়ের বার্থডে, তাই আমরা ডিনার করতে যাচ্ছি রাত্রির 11:15টার সময়। আমি, বোন, ভাই, অনুষ্কা ওদিক দিয়ে যাবে, এদিকে নয়ন আছে, ওদিকে স্কুটি চালাচ্ছে নয়ন, আর বাবা তো গাড়ি চালাচ্ছে। আমরা সবাই মিলে রাত্রিরে ডিনার করতে যাব এখন। তো চলো যাই ডিনার করতে। আমরা আবার চলে এসেছি আর্সালানের সামনে, যেটা আমাদের প্রিয় জায়গা, যেখানকার বিরিয়ানি আমাদের খুবই ভালো লাগে অলওয়েজ। তো ওখানে চলে এসেছি ভাইয়ের বার্থডে ডিনার করতে, তাই তো বোন? বার্থডে ডিনার। আর বাবার নয়ন যাচ্ছে গাড়ি রাখতে ওইদিকে। তো চলো এবার আমরা আর্সালানের ভেতরে ঢুকছি খেতে। বোন দৌড়াচ্ছে আর নয়ন দৌড়াচ্ছে, দুজনেরই বিরিয়ানি ক্রেভিংস হয়ে গেছে। ওদিক থেকে ভাই আর অনুষ্কা আসছে। হ্যাঁ, এনে এনে তোকে ভালো করে দেখাচ্ছি কি অবস্থা। বাবা এখানে আমাদের জন্য ওয়েট করছিল, আমরা জানি না উপরে, আমরা নিচে হাঁ করে দাঁড়িয়েছিলাম। ব্লগিং হচ্ছে, ব্লগিং। একটু ওয়েট করতে হবে, এখানে বস না, ভালো জায়গা, আয়। এখানে আমরা একবার ওয়েট করেছিলাম আমি আর নয়ন। এ অনুষ্কা চলে আয়, বস, বসে বললো। উফ, কতক্ষণে বিরিয়ানি খাবো আমি তাই ভাবছি। লাইন চলো বাবা, তাড়াতাড়ি আগে জায়গাটা দিক, সবাই গিয়ে খাবো। ফাইনালি সিট পেলাম। তোর এখানটা বস, আমি এখানটা। না ভাই, বাবা ওদিকটা বসো, তুমি নয় তুমি। যেটা বলবো সেটাই ভাই এখন বলছে সার্ভিস ঠিক করে দিতে হবে। আমরা বসে পড়েছি।
অর্ডারটা দিক, এখন থালা চেঞ্জ হচ্ছে আমাদের। আর এখানে কাবাব এসে গেছে। কি কাবাব গো এগুলো? নন শর্টস কাবাব। এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। এখন সব ছবি তোলাতুলি ব্যাপার হচ্ছে। দুটো আইফোন, তারপর রিয়েলমি, আর কি কি চাই। মনে হচ্ছে খাবারটা কখন আমার পেটে যাবে, এরা তো ছবি তুলতেই ব্যস্ত। চল বাবা খাই। চিকেনটা কেমন খেতে? ভালো খেতে? ও ওটা আচারি চিকেন মনে হয়, কাবাব। অনুষ্কা তুই বল। ভালো খেতে। আমি এদিকে একজন যে এখনো খাইনি। এখনো কেউ খাইনি, আমিও খাইনি। আমার প্লেটের খাবার পরে। বল বোন, কেমন লাগছে তোর খেয়ে? চিকেন খাচ্ছি কি অবস্থা! কাকু আপনার কেমন লাগছে বলুন? আমি চিকেন পছন্দ করি না, তবুও খেলুম। আমার দিকে একটু ঘোরা ক্যামেরাটা। গাইস আপনারা দিদির থেকে ক্লাবসি কাউকে দেখবেন না। বনের পাতে পড়ে গেছে টেংরি। ও ওখানে খাবারটা খেতে খেতে নিচে ফেলে দিল। কি অবস্থা! কিছু বলার নেই। কাকু কাকু এখন সবাই খাচ্ছে চিকেন টেংরি। আমি বাইরে ছিলাম না তো, মা বললো। বাবা খুব একটা চিকেন খায় না, তাই অল্প খাচ্ছে। বোন তো ভরে ভরে খাচ্ছে। ওর চিকেন মাটন দুটোই ফেভারিট। কার কার চিকেন মাটন ফেভারিট তোমরা আমাকে কমেন্ট করে জানাও। করবে করবে, কমেন্ট করে জানাবে। মন দিয়ে খাচ্ছে সবাই। বার্থডে বয়ও মন দিয়ে খাচ্ছে। বার্থডে বয় চুলে ক্যারামেল কালার করে। হ্যাঁ, ক্যারামেল চকলেট ক্যারামেল। ক্যারামেল আমার ফেভারিট এই কালারটা হয়েছে। এটা সালমান খান করে। সালমান খানের কালার করেছে ভাই নাকি? কিন্তু একদমই সালমান তুই কিছু বলবি? আমার কিছু বলার তো সালমান খানকে পছন্দ? না। তাহলে ওকে শাহরুখ খানের মতো চুল করে দে। না না, যার যার পার্সোনাল চয়েস থাকে, ভালো লাগছে ওর পয়েন্ট অফ ভিউতে ভালো লাগবে, বাস ঠিক আছে। হাইলাইট করতে ভালো, ওটাই করো। ওর খেতে ব্যস্ত। আর আমি এখনো খাইও নি, আমার খাবার দাবার রাখা। হাইলাইট করলে কেমন একটা লাগে। এখন এসে গেছে মাটন পাসিন্দা আর রুমালি রুটি। ভিডিও দেখবে না তারা লোভে পড়ে যাবে। হ্যাঁ, আরে তুই ভাব, যারা অন্য কেউ যারা ভিডিও করে তারাও তো, হ্যাঁ, আর ভিডিওটা যাবে পরে। খাওয়া আগে হয়ে যাবে। হ্যাঁ, খাওয়ার আগে লোভ দিলে আলাদা। আবার আমার তো খিদে পাচ্ছে। আমরা এখানে খাচ্ছি আর বোন এখানে ফটোশ্যুট করছে, জাস্ট দেখো যেরকম মানুষরা করে। এই তোর ফটোশ্যুট হয়েছে বোন? থালাটাই পড়ে যাবে, খাবারটাই নষ্ট হয়ে যাবে। থালাটা পড়ে গিয়ে পুরো খাবারটাই নষ্ট যাবে রে। ও কি ফটোশ্যুট করছে ভগবান জানে। কাকিমা তুমি কিন্তু এই ভিডিওটা দেখো, তোমার মেয়ে এইসব করে। কাকিমা দেখে, মানে আমার মা না। আর কি বললো? মা টিকিয়া মা তেমন দেয় না। টিকিয়াটা ধরে রেখেছে। মানুও খেয়েছে, আগেকার দিনে মানুও তো খেয়েছে। এখন কিমা এত বাজে করেছে, আমাদের প্রায় বাড়িতে কিমা টিকি আসে। কিমাটা থার্ড ক্লাস করে দিয়েছে। তখন জন্মাসনি, আমাদের চাঁদা তুলে কেমন খেতে বল? রয়্যালে টিকিয়া দারুণ লেগেছে। ওটা খাওয়া তো এখন এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি। আমার খায়। বোন তুই খুব আস্তে খাস, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খা খা, প্রায় দেখুন দিদি আমাকে খেতে দিচ্ছে না। সব খেতে দিচ্ছি তোকে। মাটন বিরিয়ানিটা দেখে কি লোভ লাগছে। ঠিক করে দেবে। হ্যাঁ, ওটাই আনবি। না না, উল্টো পাল্টা হচ্ছে।
আমার প্লেট ভাই ফাঁকা বিরিয়ানি খাবো বললে। এখন আমার পাতে পড়ে গেছে বিরিয়ানি। সো আমার মাটনের পিসটা দেখো, জাস্ট দারুণ দিয়েছে। কি গরম, ধোয়া বেরোচ্ছে পুরো। আর আরসালানের বিরিয়ানি আমার সবসময় ফেভারিট। সবার পাতে বিরিয়ানি পড়ে গেছে, কিন্তু বোন এখনো রুটি খেয়ে যাচ্ছে। চলো খাওয়া যাক। আমরা এখানে বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, আমরা প্যাকেট বেঁধে নিয়েও নিয়েছি আরসালান থেকে। এটা আমাদের বাড়ির, ওটা অনুষ্কার, এটা বোন নিয়েছে। আর ওখানে ভাইয়ের বিরিয়ানি আছে, মানে পিসির ছেলের। এরা সে গল্প করছে। আর ওদিকে ফিরনি আসছে, ফিরনি, কারণ আমার ফিরনি খুব ফেভারিট। একটু এদিকে দাও ফিরনিটা। এটা এরকম চাপা দিয়ে রেখেছে কেন? ওটা ফিঙ্গারবোল দিলে দিলে তাহলে এ করুন না। তুমি গেলে কেন? তুমি গেলে কেন? সত্যি নয়ন ফিঙ্গার বল দিচ্ছে তুমি। আচ্ছা ছাড়ো, এই দেখো তোমাদেরকে দেখাই, এখানে আমাদের ফিরনি, তুলে দিয়েছে আপনি আর্সেনাল স্পেশাল ফিরনি। এত হাসিস না তো। উফ কি বাজে বোন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা বেঁধেও নিয়ে যাচ্ছি বল। আমি ভাবলাম দুটো নয় তুমি কিছু বেঁধে নিয়ে যাচ্ছে না। খেলি বলে এবার লাস্ট ট্রিপটা, লাস্ট কি? লাস্ট ট্রিপ যে ট্রিপ আমি ট্রিট লাস্ট ট্রিট কেন রে বাবা? এবারও খাওয়াবেন নাকি? বাবা চল ফিরনি খাই। আমাদের এখন খাওয়ার ডান, তাই তো? ইয়েস গাইস, খাবারটা খুব ভালো ছিল, কিন্তু আমরা খেতে পারিনি। আমরা কেউই খেতে পারিনি। দিদির এখন টেনশন, দিদির কমওয়ালা পার্সেলটা কে নিয়ে? আর এটা বোনের পার্সেল। আমি আগেই বলে দিচ্ছি আমরা খাবার বেঁধে বুঁধে নিয়ে যাচ্ছি। খাবার পর টেবিলের অবস্থা এরকম, বিল দিয়ে দিয়েছি, তারপর আমরা যেতে পারছি না আরসালান ছেড়ে। খাবি না? আমি মায়ের জন্য নিলাম। হ্যাঁ নে নে। বোন খেতে আরসালান থেকে গোলাপ চুরি করছে। সিরিয়াসলি তুই আরসালান থেকে গোলাপ চুরি করছিস? ওরা দেখলে কি বলবে বলতো তোর? এই দাঁড়া, আমাদের একটা ফটো তোলা হলো। হ্যাঁ ফটো, গ্রুপের একটা ফটো গোলাপ চোর যাকে বলে। লোকে বাগান থেকে ফুল চুরি করে, আর্টসালান থেকে ফুল চুরি করছে। ঠিক হয়ে গেছে, মানে সিরিয়াসলি ভাবতে পারছে না, না গোলাপ চুরি করছে আর্টসালান থেকে বাড়ি যাওয়ার আগে। দুটো কানে দুটো জায়গায় দিয়ে। চলো বাবা বাড়ি যাওয়া যাক। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, চলো যাওয়া যাক। রাত্রি 12:30 বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাই। তো নয়ন এখন বেরিয়ে গেল বাড়ির জন্য। এই পাগলামি করিস না বোন। চল এবার বাড়ি যাওয়া যাক, তারপর ভিডিওটা এন্ড করবো বাড়িতে গিয়ে। ইয়েস, এখন এসে গেছি বাড়ি, আর এখন বাজে রাত্রির 1:10। মানে আমরা প্রায় যখন ডিনার করতে যাই রাত্রির হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো খুব মজা হলো বলতে গেলে আমি বলবো, মানে যতটুকু চেষ্টা করেছি ভাইয়ের জন্য বার্থডেটা স্পেশাল করার চেষ্টা করেছি। ও কিছুই করতে চাইছিল না, কিন্তু লাস্টে আমি, বাবা, দেন ওর বন্ধু অনুষ্কা জোর করে বললাম যে না চল। মা দাদু নেই তো কী হয়েছে, তোর বার্থডেটা আমরা কি স্পেশাল করতে পারবো না? আর ওরা ওপর থেকে তোকে নিশ্চয়ই আশীর্বাদ করবে, তুই যদি খুশি থাকিস তাহলে ওরাও খুব ভালো থাকবে, ওরা যেখানেই থাকবে। তো সেই জন্য আমরা একটু আধটু মানে রাত্রিরে যে যার কাজের পর ডিনার করতে গেছিলাম আরসালানে। আর আরসালান সবসময় আমাদের খুবই ফেভারিট, আমি সবসময় বলি। ওর বিরিয়ানি খুব ভালো। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকমই দিনটা খুব ভালো কাটলো। এবার ভিডিওটা এন্ড করার পালা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।